আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপডেট কোয়েরিটা কিভাবে আমরা ব্যবহার করব সেটা। তো এটার জন্য আমরা একটা নোট ব্যবহার করেছিলাম। তো ওই নোট থেকে আমরা সেটা দেখাই দিলে সবথেকে ভালো হবে। তো এখানে আমরা যখন ইনভেন্টরি ফাইন্ড ব্যবহার করব শুধু, তখন দেখেন যে এখানে অনেক কিছু চলে আসছে। তো এর মধ্যে থেকে আমরা যখন পেপার যেটা আছে, এই পেপারটাকে আমরা নোটবুকে কি করব, আপডেট করব। তো এটা করার জন্য আমরা যখন ফাইন্ডে যাব, তারপর এখানে আইটেম, তারপর আমরা এখানে পেপার ব্যবহার করব। তাহলে কি করব, এটা ফাইন্ড করতে পারছি, দেখেন এটা ফাইন্ড হয়ে যাচ্ছে, ওইটাই চলে আসছে। তো আমরা এখানে আপডেট ব্যবহার করব, আপডেট অন। আমরা যেহেতু একটাই আপডেট করব সেহেতু আপডেট অন ব্যবহার করব। তারপর কমা দেওয়ার পর আমরা আরেকটা প্যারামিটার নিব, এটা ওইটাতে থাকবে হচ্ছে কি $সেট। তারপরে আমরা এখানে কি আপডেট করব সেটা বলে দিতে হবে। তো এখানে বলে দেব হচ্ছে আইটেম, এবং এখানে আইটেমটার নাম দিতে পারি হচ্ছে পেপারের জায়গাতে আমরা নোটবুক ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো নোটবুক দিয়ে দিলাম। এখন তাহলে কি হবে, যেখানে পেপার আছে সেখানে হয়ে যাবে নোটবুক। দেখেন একটা মডিফাই হয়ে গেছে, একটা ম্যাচ করেছে। আর আমরা এখন যদি ফাইন্ড করি তাহলে দেখতে পারবো দুইটা নোটবুক, একটা দুইটা। হ্যাঁ, তো এখন আমরা আপডেট ম্যানি যেটা আছে সেটার কথা বুঝাবো, ম্যানি। তো আমরা এখান থেকে ফাইন্ড করব হচ্ছে নোটবুক, আর সেট করব হচ্ছে কি আপডেট বুক। তাহলে কয়টা নোটবুক আছে এটা হচ্ছে ফাইন্ড করবে এই অংশটুকু দিয়ে, আর এইটা হচ্ছে সেটা আপডেট হয়ে যাবে। তাহলে আমরা যখন এটা ব্যবহার করব তখন এটা এভাবে করে দেখতে পারবো। তাহলে আইটেম নোটবুক, আমরা যখন ইন্টার দিব তাহলে ঠিকই আছে, আমরা ইন্টার দিতে ভুল করেছি বা ইন্টার দিয়েছিলাম কিন্তু ঠিক মতন কাজ করেনি। তো দেখেন যে এটা কি করলাম, দুইটা মডিফাই হয়ে গেছে। আমরা এখন যদি আমরা এটাকে ফাইন্ড করি ইনভেন্টরিটাকে, তাহলে দেখতে পারবো যে দুইটা আপডেট বুক হয়ে গেছে। তো এভাবে আমরা ডাটাগুলোকে আপডেট করব। আরও অনেক পদ্ধতি আছে। তো আমরা আপাতত যেহেতু আমরা এখন বেসিক লেভেলে আছি সেহেতু আমরা এই পর্যন্তই দেখব। বাকিগুলো যদি আরও আপনি অ্যাডভান্স দেখতে চান তাহলে এই ডকুমেন্টেশনটা আপনি ফলো করতে পারেন। তো এখন আমরা কি করব, এরপরে আমরা ডিলেটটা কীভাবে ব্যবহার করব সেটা দেখব।